ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 8 এর কোষে দেখি 19 এর সমীকরণ গঠন ও সমাধানে 15 দাগের 11 থেকে 14 দাগ অব্দি অঙ্কগুলি। তো খাতায় অঙ্কগুলি লিখে নিচ্ছি, চলো করি। এখানে দেখো এই তিনটির নিচে বায়াকানি, এই তিনটিকে আমরা এখন কি করবো, লসাগু নিব। 3 আর 12 আর কত 8। যেহেতু দেখো দুটি জোড় সংখ্যা আছে, একটি বেজোড় সংখ্যা আছে, আর কিন্তু তিনটিকে আমি দেওয়ার জন্য কি 3 দিয়ে যদি দিই, তিনটি চলে যাবে, তাহলে 3 দিয়ে দিব। 3 একে কত হয় 3, আর 3 চারা কত হয় 12, আর 3 ছয় কত হয় 18। আবার দেখো এটি আর এটি কি জোড় সংখ্যা, তাই আমি 2 দিয়ে দিতে পারি। এক যেহেতু যাবে না, তাহলে একই রাখবো। 2 দুগুণা কত হয় 4, আর 3 দুগুণা কত হয় 6। আর এই দুটি যাবে, তাহলে 3 দুগুণা কত হয় 6, আর 6 দুগুণা 12, আর 3 বারং কত হয় 3 বারং 36। কত আসবে আমার লসাগু 36। আমরা এখানে লিখবো বা 36। 36কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 একে কত 3, আর 3 একে 3, বিয়োগ করলে আসবে কত আমার 6, আর 3 দুগুণা কত হয় 6। 3 বারাং কত আসছে আমার 36। এবার 36কে 3 দিয়ে ভাগ করে কত আসে আমার 12। তাহলে 12কে দিয়ে আমি x মাইনাস 8 কে গুণ করবো, আর প্লাসে প্লাস। এবার 36কে আমি 12 দিয়ে যদি ভাগ করি, 3 বারাং কত হয় 36। তাহলে 36কে 12 দিয়ে ভাগ করলে কত আসছে আমার 3। 3 কে দিয়ে আমি কি করবো, এই 2x প্লাস 2 কে গুণ করবো, যোগ চিহ্ন। আবার 36কে আমি 18 দিয়ে ভাগ করবো, 18 দুগুণা কত হয় 36। তাহলে এই 36কে 18 দিয়ে ভাগ করলে কত সমান 2। 2 কে দিয়ে এই দুটোকে গুণ করবো, 2 কে দিয়ে 2x মাইনাস 1 কে গুণ করবো, সমান সমান কত 3। বা 12 কে x দিয়ে গুণ করলে কত আসবে 12x মাইনাস 12 কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণা কত হয় 16, 16 6 হাতে থাকে কত 1, আর 8 কে 8 আর হাতে রেখে কত 9, প্লাস 3 দুগুণা কত 6 এক্স এক্স প্লাস প্লাস। যেহেতু এখানে পুরোটা কি প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা চিহ্ন আছে তাই হবে। আর 3 দুগুণা কত হবে 6, আর প্লাস 2 দুগুণা কত হয় 4 এক্স এক্স মাইনাস 2 অক্ষে কত 2। আর 36কে 3 দিয়ে গুণ করবো, যেহেতু কোনাকুনি আছে, এটা নিচে কিছু না, কি এক আছে, এক দিয়ে এটিকে গুণ করলে কি একই আসবে। আর এই 36কে আমি কি কোনাকুনি এই 3 দিয়ে গুণ করবো, 3 ছয় কত হয় 18, হাতে থাকে কত 1, 3 তিরিকা 9, আর একে কত 10। বা এবার এখানে দেখো এক যুক্ত সংখ্যাগুলো আমি একপাশে নিয়ে যাব। 12x প্লাস 6x প্লাস 4x, আর সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। 108 মাইনাস 36টা কি হয়ে যাবে, মাইনাস 96টা কি হয়ে যাবে প্লাস 96, প্লাস 6টা কি হয়ে যাবে মাইনাস 6, আর মাইনাস 2টা কি হয়ে যাবে প্লাস 2। বা 2 আর 6 যোগ করলে কত 8, 8 আর 4 যোগ করলে কত 12, 12 2 হাতে থেকে কত 1, আর এই একে কত 2, তাহলে 22x সমান সমান যোগগুলো করে নিবে একবার। তাহলে দেখো 108 যোগ 96, আর যোগ কত এখানে নিয়ে যাবো 2 আর মাইনাস 6 6, বা 22x সমান সমান 8 এর সাথে আমি 6 যোগ করি, কত হবে 14, 14 আর 2 কত 16, 16 6 হাতে থাকে কত 1, 9 আর হাতে রেখে কত 10, আর শূন্য কি শূন্য, 10-এর শূন্য হাতে থাকে কত 1, আর এই একে কত 2। 206 থেকে আমি কত বিয়োগ করবো 6, তাহলে বা 22x সমান সমান 206 থেকে 6 গেলে কত থাকবে 200, বা x ইকুয়াল টু 200 বাই কত 22। দেখো 2 দিয়ে যদি কাটি, 2 কে 2, 2 কে 2 মানে 11 দুগুণা 22, আবার 2 কে 2 মানে 100 দুগুণা কত 200। এবার 100 কে আমি কি করবো 11 দিয়ে ভাগ করবো। 9 11 কত হয় 99। শূন্য থেকে আমি 9 বিয়োগ করতে পারবো, 1 ধার নিবো, 10 থেকে 9 গেলে কত হবে 1, আর এই শূন্য থেকে যেহেতু নিয়ে নিয়েছি 1, আর এখানে কত হচ্ছে 9, 9 থেকে 9 গেলে কত শূন্য। তাহলে 99, 100 থেকে 99 গেলে কত থাকে 1, 1 বাই কত হবে 11। তাহলে এক্স ইকুয়াল টু কত আমার 9 বাই 9 পূর্ণ 1 বাই 11। লিখব উত্তরে নির্ণয়। সুতরাং নির্ণয় সমীকরণ বীজ এক্স ইকুয়াল টু কত 9 পূর্ণ 1 বাই 11। এবার 12 নম্বর অঙ্কটি করবো। 12 নম্বর অঙ্কটি করার জন্য এখানে প্রথমে যা আছে তাই লিখবো, টি প্লাস এইটা একবারই করে নিচ্ছি। দেখো 6 আছে এখানে, এই নিচে কিছু না, মানে কি 1, আর 6 আর 1 এর লসাগু কত আসবে আমার 6। 6 কে যদি 6 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত আসবে 6 কে 6, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত আসছে আমার 1। 1 দিয়ে আমি যদি এই দুটোকে গুণ করি, মানে টি কে গুণ করি, টি ওকে টি আসবে, আর 12 কে কত 12 আসবে, আর মাইনাস মাইনাস। আবার 6 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 6 কে কত হয় 6 কে 6, তাহলে 6 কে এই টি নিচে কিছু নেবে কি 1, 1 দিয়ে আমি 6 কে যদি ভাগ করি কত সমান 6, তাহলে টি এর সাথে 6 কে গুণ করে কত হবে 6 টি মাইনাস। এবার এই যে এটিকে বের করার জন্য কি করতে হয়,
ছয় এক পূর্ণ ৬ পূর্ণ ১/২ বের করার জন্য কি করতে হয়? এই ৬ এর সাথে কি করব আমি ২ কে গুণ করব, যোগ ১ করব। মানে এটির সাথে এটি গুণ আর যোগ ১/২। তাহলে কত আসে? ৬ দুগুণা ১২ যোগ ১/২। তাহলে ২ এর সাথে ১ যোগ করলে কত? ৩/১/২। তাহলে ১৩ কত আসবে আমার? ২ মাইনাস ১/কত? ১২। ১২ ১২ রাখবো আমি। আর একটিটি থেকে কি ৬ টি বড়? আর ৬ আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে কি এখানে মাইনাস চিহ্ন দিব। আর ৬ থেকে ১ টি গেলে কত থাকবে? ৫ টি বাই কত? ৬ সমান। এখানে ২ আর ১২ যদি আমি লসাগু নিই, ২ আর ১২ যদি লসাগু নিই দেখো, ২ কত হয়? ২ আর ৬ দুগুণে কত? ১২। তাহলে ৬ দুগুণে কত আসবে? ১২ লসাগু কত? ১২। ১২ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে? ৬ দুগুণে কত হয়? ১২। তাহলে ১২ কে ২ দিয়ে ভাগ করলে কত সমান? ৬। ১৩ কে আমি ৬ দিয়ে গুণ করব। ৩ ৬ কত হয়? ১৮, ৮ ১৮ কত? ১, ৬ কে ৬ আর ১ কত? ৭, ৭৮ মাইনাস। আর ১২ কে যদি আমি ১২ দিয়ে ভাগ করি, ১২ কে কত হবে? ১২। তাহলে এই ১২ কে ১২ দিয়ে ভাগ করে ভাগফল কত আসছে আমার? ১, ১ দিয়ে আমি ১ কে গুণ করলে কত আসবে? ১ কে ১ বা ১২ মাইনাস 5t। এবারে দেখো এই দুটোকে আমি কাটাকাটি করতে পারি। ৬ কে কত হয়? ৬ আর ৬ দুগুণা কত হয়? ১২। তাহলে এটার নিচে কত হচ্ছে আমার? ১ আর ৭৮ প্লাসে আছে আর মাইনাস ১ এ আছে। তাহলে ৮ থেকে ১ গেলে কত থাকে? ৭ আর সামনে ৭ এর ৭ বাই ২ বা এবার কোনাকুনি কি বজ্রগুণ করতে পারি। ১২ দুগুণা কত হয়? ২৪ মাইনাস ৫ দুগুণা কত হয়? ১০ টি। আর ৭৮ কে ১ দিয়ে গুণ করলে কত? ৭৮ কে ৭৭ বা মাইনাস ১০ টি ৭৭ কে এই প্লাসটা কি হয়ে যাবে? এখানে মাইনাস ২৪ বা মাইনাস ১০ টি। এবার দেখো ৭ থেকে যদি আমার ৪ যায় তাহলে কত থাকবে আমার? ৩। আর ৭ থেকে যদি আমার ২ যায় তাহলে কত থাকবে? ৫। আর এখানে করছি বা টি ৫৩ কত? মাইনাস ১০। দেখো এখানে টি এর সাথে কি ১০ গুণ আকারে আছে। এটি এই পাশে কি হয়ে যাবে? সমান হচ্ছে ভাগ আকারে। তাহলে আমি ৫৩ কে কি করব? ১০ দিয়ে ভাগ করব। ৫ ১০ কত হয়? ৫০ আর বিয়োগ করলে আসবে কত? ৩। ৩ বাই কত? ১০। তাহলে সুতরাং টি ইকুয়াল টু কত আসছে আমার? ৫ পূর্ণ ৩/১০। তার আগে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে এখানে হবে কি? মাইনাস। সুতরাং নির্ণীয় সমীকরণ বীজ x ইকুয়াল টু মাইনাস ৫ পূর্ণ ৩/১০। এবার ১৩ নম্বর অঙ্কটি করব। এর জন্য আমরা কি করব? এই মাইনাস x মাইনাস ১২/৩ যে আছে এটাকে এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে লিখবো x প্লাস 1/2 আর এই মাইনাসটা এখানে কি করবো? এই সমান এর পাশে কি হবে? প্লাস x মাইনাস ১২/৩ আর এই সমানের এই পাশে কি আছে? x প্লাস 6/২১ প্লাস ৫ আর এই মাইনাস 5x প্লাস 9/২৮ টাকে এই পাশে কি যাবে? প্লাস 5x প্লাস 9 কত? ২৮ বা ৩ দুগুণা লসাগু কত হয়? ৬। ৬ কে যদি ২ দিয়ে ভাগ করো, ৩ দুগুণা কত হবে? ৬। তাহলে এই ৬ কে ২ দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে? ৩। ৩ দিয়ে আমি এটাকে কি করব? এই x প্লাস 1 কে গুণ করব। প্লাসে প্লাস। আবার ৬ কে যদি আমি ৩ দিয়ে ভাগ করি, ৩ দুগুণা কত হয়? ৬। তাহলে ৬ কে ৩ দিয়ে ভাগ করে ভাগফল কত সমান? ২। ২ দিয়ে আমি কি করব? এই x মাইনাস ১২ কে গুণ করব। এবার এখানে দেখো এই ২১ আর যে ২৮ আছে এটার লসাগু বের করব। ৩ দিয়ে যায়, ৩ সাতা কত হয়? ২১ আর ৭ দিয়ে যায় দেখো। ৭ দিয়ে যদি দিই ৩ সাতা কত হয়? ২১ আর ৪ সাতা ২৮। তাহলে কিন্তু আর যাবে না। ৪ গেলেও ৩ যাবে না বা ৩ গেলেও ৪ যাবে না। এটুকুই থাকবে। তাহলে ৩ সাতা কত হয়? ২১ মানে ৭ ৩ গুণন ৪ কে যোগ করি। ৩ সাতা কত হয়? ২১ ২১ কে ৪ দিয়ে গুণ করলে ৪ অক্ষে ৪ আর ৪ দুগুণে ৮৪। তাহলে এটা লসাগু কত আসবে আমার? ৮৪। এবার ৮৪ কে যদি আমি ২১ দিয়ে ভাগ করি ৪ অক্ষে কত হয়? ৪ আর ৪ দুগুণে ৮ মানে ৪ একুশ কত হয়? ৮৪। তাহলে আমি ৪ দিয়ে কি করব? এই x প্লাস ৬ কে গুণ করব। প্লাস এবার ৮৪ কে এর নিচে কিছু নেই মানে কি ১ ১ কে যদি আমি ৮৪ কে ১ দিয়ে যদি ভাগ করি ৮৪ অক্ষে কত হবে? ৮৪। তাহলে ৮৪ এর সাথে আমি কি করব? এই ৫ কে গুণ করব। প্লাস ৮৪ কে আমি ২৮ দিয়ে গুণ করব। ৩ ৮ কত হয়? ২৪ এর ৪ হাতে থাকে কত? ২ আর ৩ দুগুণে ৬ আর ২ কত? ৮ মানে ৩ ৮ এর কত? ৮৪ হয়। তাহলে ৩ দিয়ে আমি কি করব? এই 5x প্লাস ৯ কে গুণ করব বা ৩ এর সাথে x গুণ করলে কত আসবে? ৩x প্লাস ৩ অক্ষে কত?
3 প্লাস 2x এ গুণ করলে 2x মাইনাস 12 দুগুণে কত হয়? 24 সমান সমান 4 এর সাথে x গুণ করলে কত? 4x প্লাস 4 ছয় কত হয়? 24 প্লাস 4 পাঁচে কত হয়? 20 শূন্য হাতে থাকে কত? 2 আর 5 আটা 40 আর 2 কত? 42 প্লাস 3 পাঁচে কত হয়? 15 x প্লাস 3 নং কত হয়? 27। এবার দেখো এখানে এই দুটোকে দিয়ে আমি কাটাকাটি করতে পারি। ৬ কে কত হয়? ৬ আর ৬ কে কত হয়? ৬ ৮ থেকে ৬ গেলে কত থাকে? ২ ২ আর ৪ এ কত? ২৪ আর ৪ ছয় কত হয়? ২৪ তাহলে এখানে কত? ১৪ আর এখানে কত আসছে? ১ তাহলে আমি এখানে লিখতে পারি ১ আর এখানে কত লিখতে পারি? ১৪ বা এর সাথে ২ যোগ করলে কত হবে? ৫x মাইনাস এখানে যেহেতু প্লাস আছে এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমি ২৪ থেকে ৩ বিয়োগ করতে পারি। ২৪ থেকে মানে ৪ থেকে যদি ৩ যায় কত থাকে? ১ আর ২ এ ২। এখানে ৩ এর থেকে যদি ২৪ পড়ে ২৪ এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার জন্য এখানে কি দিয়েছি? আমি মাইনাস চিহ্ন। বাই কত? ১ সমান সমান এবার দেখো এখানে 4x আর এখানে কত? 15x আছে। দুটোই কি প্লাস চিহ্ন আছে তাহলে 15 এর সাথে ৪ যোগ করলে কত হবে? 19x যোগ এবার দেখো ৩ টি কি যোগ আকারে আছে তাহলে ৩ টিকে যোগ করে দিব। এর সাথে ০ যোগ করলে কত? ৪, ৪ আর ৭ যোগ করলে কত হয়? ১১, ১১ ১ হাতে থাকে কত? ১ আর এদিকে ২ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৪, ৪ আর ২ যোগ করলে কত? ৬, ৬ আর ১ এ কত? ৭ আর এদিকে সামনে কত থাকে আমার? ৪ বাই কত? ১৪ বা এবার ১৪ কে ৫ দিয়ে যদি গুণ করি তাহলে ৪ ৫ এ কত হয়? ২০, ২০ শূন্য হাতে থাকে কত? ২ আর ৫ কে ৫ আর ২ এ কত হয়? ৭ মানে ৫ ১৪ কত? ৭০ বাই এক্স বাই এবার ২১ কে আমি কি করব? ১৪ দিয়ে গুণ করব। ৪ কে কত হয়? ৪, ৪ দুগুণে ৮ আর এককে ১, ২ একে ২ তাহলে কত আসে? ৪ ৮ এর সাথে ১ যোগ করলে কত? ৯ আর ২ এ ২ ২৯৪ তাহলে এখানে লিখব কত? ২৯৪ আর ১ দিয়ে যদি এটাকে গুণ করি কি যা আছে তাই থাকবে। ১৯ x এ ১৯ x আর ৪৭১ এ ৭১ বা ৭০x এবার এইটা প্লাস আছে এপাশে আসলে কি মাইনাস ১৯x হবে। ৪৭১ এই মাইনাস ২৯৪ টা কি হয়ে যাবে? প্লাস ২৯৪ বা ০ থেকে ৯ বিয়োগ করতে পারবো না। তাহলে ১ ধার নিব। ১০ থেকে ৯ গেলে কত থাকে? ১ আর ৬ থেকে ১ গেলে কত থাকে? ৫ ৫১ আর এই দুটো যেহেতু প্লাস আছে এই দুটোকে যোগ করে দিব তাহলে ১ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ৫ আর ৭ এর সাথে ৯ যোগ করলে কত হয়? ১৬ ১৬ র ৬ হাতে থাকে কত? ১ আর এদিকে ৪ আর ২ যোগ করলে কত হয়? ৬ ৬ আর ১ এ কত? ৭ বা x ইকুয়াল টু ৭৬৫ এবার দেখো এটিকে ভাগ করতে হবে। এর জন্য আমরা কি করব? এখানে ৭৬৫ কে ভাগ করে নেব এখানে। এবার ৫১ দুগুণে কত হবে? ১০২ এখানে যেহেতু ১ম এ ১০২ নেই তাহলে আমি কতবার দিব? একবার দিব। তাহলে আসবে কত? ৫১ কে ৫১ এবার ৬ থেকে ১ গেলে কত থাকে? ৫ আর ৭ থেকে ৫ গেলে কত থাকে? ২ ২ ২৫ আর এখানে যেহেতু ৫১ থেকে ২৫ ছোট হয়ে যাচ্ছে তাহলে ৫ নামিয়ে নিয়ে আসবো। এবার ৫১ কে যদি আমি ৫ দিয়ে গুণ করি দেখো ৫ এর কত হয়? ৫ আর ৫ ৫ কত হয়? ২৫ তাহলে ৫১ কে ৫ দিয়ে গুণ করলে কত আসবে? ২৫৫ তাহলে ১৫ ৫১ কত হবে? ৭৬৫ সুতরাং x ইকুয়াল টু কত আসবে? ১৫ তাহলে এখানে লিখব। সুতরাং নির্ণীয় সমীকরণ বীজ x ইকুয়াল টু কত? ১৫ এই অঙ্কটি করার ক্ষেত্রে এই দুটোকে আমি একপাশে নিয়ে অঙ্ক করতে আমার সুবিধা হবে। তার জন্য আমরা কি 18x প্লাস 11/8 যে আছে এটাকে এই পাশে নিয়ে যাবো। আর এই যে 8x মাইনাস 7/7 যে আছে এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখব বা 9x প্লাস 5 বাই কত? 14 মাইনাস 18x প্লাস 11 বাই কত? 28 ৫ বাই কত? ৪ আর এটাকে মাইনাস এই পাশে কি যাবে? মাইনাস 8x বাই 7 বাই কত? 7 বা এবার আমি কি করবো? এই 14 আর 28 এর লসাগু নিব। দেখো ২ দিয়ে যায় ৭ দুগুণে কত? ১৪ আবার ২ কে কত? ২ আর ৪ দুগুণে কত? ৮ মানে ১৪ দুগুণে কত? ২৮ আবার দেখো ৭ দিয়ে যায় ৭ কে ৭ ৭ দুগুণে কত? ১৪ তাহলে এটির লসাগু কত আসছে আমার? ২ গুণক ৭ গুণন ২ তাহলে ৭ দুগুণে কত? ১৪ ১৪ দুগুণে কত? ২৮ তাহলে আমার লসাগু কত আসছে? ২৮ এবার আমি ২৮ কে যদি ১৪ দিয়ে ভাগ করি ৭ দুগুণে কত? ১৪ তাহলে ১৪ দুগুণে কত হয়? ২৮ তাহলে ২৮ কে ১৪ দিয়ে ভাগ করলে ভাগফল আমার কত আসছে? ২ ২ দিয়ে আমি কি করব? এই ২ দিয়ে 9x প্লাস ৫ কে গুণ করব। মাইনাস ২৮ কে আমি যদি ২৮ দিয়ে ভাগ করি ২৮ কে কত হয়? ২৮ তাহলে ২৮ কে ২৮ দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে আমার? ১ ১ দিয়ে আমি কি 18x প্লাস 11 কে গুণ করব। আর এইখানে এই দুটো কি ৪ সাথে কত হয়? ২৮ আর ২৮ কে যদি আমি
4 দিয়ে ভাগ করি, ৪ সাথে কত আসবে? ২৮। তাহলে ২৮ কে ৪ দিয়ে ভাগ করে ভাগ করলে কত আসে আমার? ৭। ৭ দিয়ে আমি যদি ৫ কে গুণ করি, ৫ সাথে কত হবে? ৩৫। মাইনাসে মাইনাস। আবার ২৮ কে যদি আমি ৭ দিয়ে ভাগ করি, ৪ সাথে কত হবে? ২৮। তাহলে ২৮ কে ৭ দিয়ে ভাগ করলে কত আসে আমার? ৪। তাহলে এখানে লিখব কত? ৪ 8x মাইনাস কত? 7 বা দেখো এটিতেও ২৮ আছে, এটিতেও ২৮ আছে। এই দুটো আমি কেটে দিতে পারি। তাহলে আমি এই দুটোকে গুণ করে দিব এখন। ৯ দুগুণ কত হয়? 18x প্লাস ৫ দুগুণ কত হয়? ১০ মাইনাস ১ দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 18x এ 18x আর মাইনাস ১১ কে ১১ সমান সমান ৩৫ এ ৩৫ মাইনাস ৪ আটা কত হয়? ৩২x মাইনাস চিহ্ন আছে এর জন্য কি এই দুটো কি বিপরীত চিহ্ন হয়েছে? প্লাসটা কি মাইনাস, এই প্লাসটা কি মাইনাস হয়েছে। এখানেও কি প্লাস চিহ্ন আছে এটা কি বিপরীত চিহ্ন হয়ে যাবে। আর এই প্লাসটা কি হয়েছে? মাইনাস আর মাইনাসটা কি যোগ প্লাস। ৫ সাথে কত হয়? ২৮। এবার এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তার জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। বা এখানে দেখো প্লাস আর মাইনাস আছে। এটা প্লাস ১৮ এটা মাইনাস ১৮ এই দুটো কাটা যায়। ১১ থেকে ১০ যদি বিয়োগ করি তাহলে কত থাকবে? ১। যেহেতু আমার ১১ বড় তাই ১১ এর সামনে কি আমার মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি হবে? মাইনাস। আর এখানে কত আসবে আমার? এই দুটোকে যদি আমি যোগ করি দেখো ৩৫ আর প্লাস ২৮ আর এদিকে কত আসে? ৩২x বা এই ৩২ টাকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস ৩২ আর এদিকে ৩৫ প্লাস ২৮ এই মাইনাস ১ টাকে একই পাশে কি যাবে? প্লাস ১ বা ৩২x সমান সমান ৫ এর সাথে ৮ যোগ করলে কত হবে? ১৩ ১৩ আর ১ যোগ করলে কত? ১৪ ১৪ ৪ হাতে থাকবে কত আমার? ১ ৩ আর ২ যোগ করলে কত? ৫ ৫ একে কত? ৬ ৬৪ বা x ইকুয়াল টু কত? ৬৪। এবার x এর সাথে ৩২ কে গুণ আকারে আছে সেটা এখানে কি ভাগ আকারে হবে। আর ২ দিয়ে যদি কাটি আমি দেখো, এই ৩২ কে যদি আমি ২ দিয়ে গুণ করি দেখো ২ দুগুণে কত হয়? ৪ আর ৩ দুগুণে কত হয়? ৬। তাহলে ৩২ দুগুণে কত হয়? ৬৪। তাহলে x ইকুয়াল টু কত আসছে আমার? ২। সুতরাং নির্ণেয় সমীকরণ বীজ x ইকুয়াল টু কত? ২। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।